আপনাদের আবদার মিটিয়ে দিলাম, কিন্তু তাহলে একটা লাইক পাবো তো আপনাদের তরফ থেকে। আচ্ছা, আজকের প্রশ্ন উত্তর পর্ব একদম দারুণ দারুণ খাস খাস প্রশ্ন আপনারা করেছেন, আর সঠিকভাবে উত্তর দেওয়া আমার দায়িত্ব। তবে এতটা পরিমাণে প্রশ্ন পেয়েছি, সত্যি মন আমার খুব আনন্দিত আজকে। তাই সব কিছু তো নিতে পারিনি, তবে এটাকে দুটো ভাগে ভাগ করেছি। এই উইকে আমরা কিছু জনের নিয়েছি, সামনের উইকে আবার আপনাদের বাদবাকিদের প্রশ্নের উত্তর দেব। কাউকেই ফেরাবো না বন্ধু, কারণ আপনারা আমার স্বর্গ, আমার সব কিছু। চলুন তাহলে শুরু করা যাক। আজকের প্রথম বন্ধু যিনি কমেন্ট করেছেন তার নাম সীমন্ত রয়। তিনি বলছেন, দাদা এখনকার ফোনগুলোর কোন দিকগুলি উন্নত করা উচিত বলে তুমি মনে করো? ভালোবাসা, অবিরাম। আমার মতে আজকের ডেটে 1, আপডেট দেওয়া উচিত প্রথমেই স্মার্টফোন ব্র্যান্ডগুলোর। 2, তাদের বাগসগুলোকে খুব তাড়াতাড়ি দেখা উচিত এবং নেক্সট আপডেট দেওয়ার আগেই বাগসগুলোকে ঠিক করা উচিত। 3, টেলিফোটো লেন্স নামে একটা জিনিস হয়, ব্র্যান্ডগুলো এগুলো জানে, ওইগুলো ম্যাক্রো লেন্স বা ম্যাক্রো লেন্স যা বলে সেটার পরিবর্তে দেওয়া উচিত। ক্যামেরা একটু ভালো করা উচিত, পারফরমেন্সে স্ন্যাপড্রাগনের প্রসেসর চাই, আর 5G চাই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন এখানে করেছেন আরব বিন মাসুদ। তিনি বলছেন, গতবারও প্রশ্ন করে উত্তর পাইনি ভাই, পাবেন এবার তো দিচ্ছি আপনাকে। তিনি বলছেন, আশা করি এবারেও পর্বেও পাবো। আসসালাম ওয়ালাইকুম ভাই। আসসালাম ওয়ালাইকুম। তিনি বলছেন, স্যামসাং S21 FE স্ন্যাপড্রাগন 888 6GB 128GB আজকের ডেটে বাংলাদেশে 53,000 টাকায় কেমন হবে? লংজিভিটি, ক্যামেরা প্লাস টুকটাক গেমিংয়ের জন্য কেমন হবে? অনেক শুভকামনা রইল। এই যে আমার কাছে রয়েছে S21 FE, আমি তো ব্যবহার করছি, ভালো ফোন, তবে একটু গরমের সমস্যা আছে। হ্যাঁ, 53,000-এ আমার মনে হয় না যে আজকের ডেটে S21 FE একটু বেশি হয়ে গেল। আর একটু টাকা দিয়ে যদি S22 সিরিজে যান তাহলে আমার মনে হয় খুব ভালো, বা অ্যাটলিস্ট S23। বাট S21 FE খারাপ আমি বলছি না, নিতে পারেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সৈকত মণ্ডল। 15 মধ্যে সব মিলিয়ে একটা ভালো ফোন রেকমেন্ড করো দাদা। ভালো থাকবেন, লাভ ফ্রম ইন্ডিয়া। তুমিও ভালো থাকবে বস। তো ভালো কথা বলি, 15,000-এর মধ্যে আজকের ডেটে স্যামসাং এর A সিরিজের 5G স্মার্টফোন মোটামুটি তোমাকে সব কিছুতে একদম আনন্দ দেবে, নিতে পারো। তবে মডেলটা আমি বললাম না, নহলে বলবে দাদা বায়াস হয়ে গেলে নাকি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন তন্ময় পান্ডে। বাংলায় ওয়ার্কআউট চ্যানেল কি চলবে? অবশ্যই চলবে, যে কোনো কিছু চলবে, শুধু একটু ডেডিকেশন দরকার আর দর্শকের ভালোবাসা অবশ্যই পাওয়া দরকার। আমার মনে হয় ওয়ার্কআউট চ্যানেল হিসেবে বাংলার থেকে হিন্দি, ইংলিশ বেশি প্রাধান্য পায়। আপনার মতামত? এরকমটা কোনো ব্যাপার না, যদি আমরা ভালো কাজ করি প্রত্যেকে মিলে, বাংলাতেও আমরা প্রত্যেকটা চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে পারবো, আর তার কাণ্ডারি আপনারাই সব কিছু করতে পারবেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন, দাদা আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, বলেছেন আবু তাহের। নমস্কার, ধন্যবাদ ভাই, সালাম ভাই। তিনি বলল, বাংলাদেশ থেকে বলছি সেকেন্ড হ্যান্ড S21 প্লাস স্যামসাং S21 FE কোনটা ভালো হয়? অবভিয়াসলি S21 প্লাস নিতে পারেন, আর S21 FE আমি ইউজ করছি, ভালো স্মার্টফোন, দেন আপনার চয়েস। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সুজন প্রধান। স্যামসাং A13 ভার্সেস স্যামসাং F23 5G, এদের মধ্যে কোনটা সেরা? বলবো F23 5G, ডেফিনেটলি আমি ইউজ করি, অসাধারণ স্মার্টফোন। আরেকটা কথা দাদা, স্যামসাং যদি এক্সাইনসের বদলে যদি তাদের ফোনে স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করতো তাহলে ব্যাপারটা কীরকম দেওয়া হতো? আই লাভ ইউ দাদা। তাহলে ব্যাপারটা ঠিক সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা সাদা, খুব ভালো ব্যাপার হতো, আমিও তো চাই তাই হোক। নেক্সট দ্য বেঙ্গল ব্লগার, তিনি বলছেন, দাদা আপনার রেডমিকে নিয়ে ভিডিওটা খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি রেডমিকে বাঁশ দিয়েছিলাম ওই ভিডিওটা, সত্যি মানে খাওয়া দরকার। এবং তিনি বলছেন, এই প্রথম শর্ট রিভিউ দেখে খুব ভালো লাগলো বেঙ্গলি টেক মোবাইল ইউটিউব চ্যানেলে। এইভাবে চালিয়ে যান দাদা, আরও এরকম ভিডিও আনুন। অবশ্যই আনবো ভাই, একদম অন্য রকমের কাজ করতে চাই আমি। এবং নাও প্রশ্নটি হলো, ভিভো V27 ইউজ করছি, বাট এতে তো N77 ব্যান্ড নেই, তো এখন তো আমাদের দিকে তো 5G আসেনি, তাহলে কিভাবে টেস্ট করব? এর আগে প্রশ্নটা করেছি, আপনি বলেছেন চেক করতে, প্লিজ একবার আপনি এর রিভিউ দিন। অবশ্যই আমি এর রিভিউ দিব, আর এটাকে চেক করার জন্য আপনাকে 5G চেক বলে থাকে একটা, আপনি অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন, দিয়ে চেক করবেন, ব্যান্ডগুলো আপনাকে দেখিয়ে দেবে। নেক্সট AM সাকিব, তিনি বলছেন, দাদা কেমন আছেন? আমি বিন্দাস আছি, আপনি কেমন আছেন? তিনি বলছেন, গেমিং আর ক্যামেরার জন্য স্যামসাংয়ের কোন সিরিজ ভালো হবে, A নাকি M? ও আচ্ছা, M সিরিজও আমার কাছে আছে আর A সিরিজও আমার কাছে আছে, তো না F সিরিজ। আর কোন মডেল? বাজেট 30K ভাই। M54 এর জন্য একটু ওয়েট করে যাও, স্পেসিফিকেশন ঝাক্কাস হবে, প্রাইস হবে কম, গেমিংয়ের জন্য একদম অন্যান্যদেরকে বলবে তোমরা হলে জম। তো M সিরিজের জন্য একটু ওয়েট করে যাও, M54। নেক্সট এখানে করেছেন ক্রিয়েটিভিটি ট্রিক্স, তিনি বলছেন, বাংলাদেশ
সেই টাকায় 80,000-এর মধ্যে গ্রাফিক্সের ডিজাইন আর্কিটেকচারের জন্য কোন ল্যাপটপ বেস্ট হবে? লেনোভো বা চলে যাও আসুসের আরও যে স্মার্টফোনগুলো, এই স্মার্টফোন না ল্যাপটপে খুব সুন্দর হবে। নেক্সট তিনি বলছেন সৌরভ কুমার সিংহ, তিনি বলছেন দাদা আন্ডার 25,000-এর মধ্যে কোন ফোনটা নিলে ভালো হবে? আমি ত্রিপুরা থেকে বলছি, লাভ ইউ দাদা, লাভ ইউ ব্রো। হ্যাঁ ভালো ফোন 25,000-এর নিচে, হ্যাঁ ভালো ফোন 25,000-এর নিচে স্যামসাং তুমি এম সিরিজ নিতে পারো, এ সিরিজ নিতে পারো, আদারওয়াইজ তুমি রিয়েলমি নিতে পারো, নার্জো সিরিজগুলো দুর্দান্ত হয়। নেক্সট এখানে বলছেন মোহাম্মদ সুলেমান করিম সিউম, তিনি বলছেন দাদা এই সময় এসে আইপ্যাড 9 জেনারেশন নিউ কেমন হবে? লাভ ইউ দাদা ফ্রম বাংলাদেশ। পয়সা টাকা তোমার খরচ করো না, অর্থাৎ আইপ্যাড 9 জেনারেশন এখন কেন নেবে? কোনো কাজের না, তুমি আমাদের রিভিউ দিয়েছিলাম আমরা, তো একটু ওয়েট করো, ভালো একটা আইফোন নিয়ে নাও। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সুমন দেবনাথ, তিনি বলছেন ভাই ডুয়াল ব্যান্ড এবং সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই রাউটারের মধ্যে কোনটা ভালো, কি কারণে ভালো? ডুয়াল ব্যান্ড ওয়াইফাই নেবে, অর্থাৎ ডুয়াল ব্যান্ড মানে 2.4 GHz আর 5 GHz দুটোই সাপোর্ট করবে, আর 5 GHz এর স্পিড 2.4 GHz এর থেকে অনেক বেশি, রেঞ্জ অনেক বেশি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন রূপক থটস, M54 ইন্ডিয়াতে কবে রিলিজ হচ্ছে দাদা? আগামী মাসে M54 আসছে, একদম জমে ক্ষীর হয়ে যাবে, 30,000-এর নিচে বিন্দাস। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দীপঙ্কর চৌধুরী, এই সরি চক্রবর্তী, কিছু মনে করবেন না ভাই, তিনি বলছেন দাদা পোকো M2 Pro এ MIUI 13.0.2.0 এর আপডেট এসেছে, আপডেট কি করব? আপনি রিকমেন্ড না করলে বিশ্বাস করতে পারছি না। অগ্রিম ধন্যবাদ দাদা, আপনাকে ও আপনার পরিবারকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সকলকে জানাই শুভ ঈদের শুভেচ্ছা আর নববর্ষের শুভেচ্ছা। লেট হয়ে গেল, বাট ভাই আপনি আমাকে বিশ্বাস করছেন, এটা আমার কাছে সবথেকে গর্বের ব্যাপার। তবে আমি বলবো আপডেট এখন করেন না ভাই, কারণ আপনি একটু দেখুন অন্যান্য রিভিউয়াররা যারা আপডেট দিয়ে রিভিউ দিচ্ছে তাদেরটা দেখুন, আপনার দ্যাট কিছুদিন পর করবেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মোহাম্মদ রিমন, র্যাম এক্সপেনশন বাড়লে ফোনের কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, ওই স্টোরেজ থেকে একটু আপনার মেমোরিটা কাট হবে, তাছাড়া কিছুই না। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মাইদুল ইসলাম, দাদা শুভেচ্ছা রইল, এর আগে উত্তর পাইনি তবু লিখলাম, আশা করি এবার পাবো। দাদা বাংলাদেশের টাকা 32,000-এর মধ্যে একটা ফোন চয়েস দেন, ক্যামেরা মোটামুটি স্ন্যাপড্রাগন অ্যামোলেড ডিসপ্লে হতে হবে প্লিজ দাদা। আমি বলবো স্যামসাংয়ের এ সিরিজ অথবা স্যামসাংয়ের এস সিরিজ দেখুন, অফার দিয়ে যদি পেয়ে যান খুব ভালো হবে ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন আবুল বাসের, তিনি বলছেন দাদা 40,000-এর সেরা ক্যামেরা ফোন কোনটা? তাহলে তো বলবো S21 FE নিয়ে নেন, একটা সেরা ক্যামেরা ফ্রম স্যামসাং। নেক্সট এখানে করেছেন মেঘনাথ সাধু, তিনি বলছেন সত্যি কি F54 ফোনটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে, কিন্তু অন্যান্য সব জায়গায় বলছে এক্সাইনস। আমরা এতদিন জানছিলাম স্ন্যাপড্রাগন, যদি স্ন্যাপড্রাগন দেয় খুবই ভালো, বাট রাইট নাও যা লিক হচ্ছে বা লিক আসছে 1380 ফ্রম এক্সাইনস, স্যামসাং দিতে পারে। বিশ্বজিৎ দাস বলছেন দাদা মোটো G52 ভার্সেস লাভা ব্লেজ 2 কোনটা নিব? চাঁদের সঙ্গে প্যাঁদের তুলনা হয় না, তো আমি বলবো মোটো G52 ফার বেটার, 5G না থাকলেও লাভাটা আমাদের বিশ্বাস রেখেন না ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন তুষার দাস, দাদা সেকেন্ড হ্যান্ড ভিভো V25 ভার্সেস ওপো রেনো 8 কোনটা নেব? ভাই রেনো 8 নেন, খুব সুন্দর ফোন, 19,000 থেকে একটু কমে দর কষাকষি করুন, কমে যাবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দিলরুবা জান্নাত, দাদা কেমন আছো? ভালো আছি। গত দুদিন আগে আমি একটা স্যামসাং S22 নিয়েছি দুবাই থেকে, বোরা পার্পল কালার, প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 1, 128GB ভ্যারিয়েন্ট, মেড ইন ইন্ডিয়া। দাদা সমস্যাটা হচ্ছে ফোনটা 5 মিনিট নর্মালি ইউজ করলে এত গরম হয়ে যাচ্ছে হাতে ধরে রাখা যাচ্ছে না, এমনকি চার্জে দিলেও অসম্ভব গরম হয়ে যাচ্ছে, ফোন চার্জার দুটোই। ওপেন করার পর আজকে আপডেট নিয়েছে ফোনটা। দাদা তুমি গত সপ্তাহে Q&A-তে বলেছিলে S22 নিঃসন্দেহে একটা ভালো ফোন, মানলাম ভালো ফোন, কিন্তু এত গরম কেন হচ্ছে? আমার S21 FE আমারও গরম হচ্ছে, S22 Plus গরম হচ্ছে। আজকের ওয়েদারটা দেখুন, আজকাল গরম কি পরিমাণে বেড়েছে, 43 ডিগ্রি আপনার বাইরে টেম্পারেচার, তাহলে ফোন গরম হবে না? এখানে একটাই উপায়, ফোনের ব্যাক কেসটাকে খুলে রাখুন, চার্জ যখন দেবেন ফোন ইউজ করবেন না, ওয়াইফাই এবং ডেটাকে একদম অফ রাখুন, আপনার বাদবাকি যেগুলো ইন্টারনালি চলছে সেগুলোকে ক্লোজ করে দিন, দেখুন আপনার ফোন ঠান্ডা থাকবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন কণিকা, তিনি বলছেন দাদা অনেকবার কমেন্ট করেছি উত্তর পাইনি, এবার আশা করছি উত্তর পাবো। 2023 সালে এসে এই বাজেট ফোনগুলি কেমন হবে? প্রথমে বলিনি গেমসের জন্য নয়, ফোনগুলির ভিতর হচ্ছে রেডমি নোট 12 Pro Plus, রিয়েলমি GT Neo 2, Xiaomi 11 Pro Plus, স্যামসাং A73, ব্যাটারি ক্যামেরা ডিসপ্লে ভালো, দুটো ফোন বলবো। রিয়েলমি GT Neo 2 এইটার রিভিউ দিয়েছি, অবভিয়াসলি ভালো ফোন, অথবা A73 এটারও দিয়েছি, এটাও দুর্দর্শ স্মার্টফোন। এই দুটির মধ্যে চেক করুন, খুব ভালো স্মার্টফোন। আজকে এইটুকুনি, আবার একটা নতুন ভালো রকমের ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি।
আগামী সপ্তাহে অবশ্যই আসছে এর সেকেন্ড পার্ট, যাদের উত্তর আজকে দিতে পারলাম না আগামী সপ্তাহে অবশ্যই দিব। তাহলে আসি, খুব ভালো থাকুন, শুভেচ্ছা রইল সকলকে।